হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আদিউজ্জামান জাকিরদার। ওয়েলকাম টু এডিয়ান একাডেমি। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে ডিসকাশন করব, যেটি হচ্ছে প্রেপোজিশন। লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করছি ডিগ্রি অফ কম্পারিজন। সো যারা আগের চ্যাপ্টারগুলো দেখোনি, তোমরা এই চ্যানেলের বেসিক এইচএসএলসি ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখতে পারো। অলরেডি 24 ক্লাসেস কমপ্লিটেড। সো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবে। ওকে, আর যারা পেইড ক্লাসে জয়েন করতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে পেইড ক্লাসে জয়েন হতে পারবে। সেখানে আমরা এইচএসএলসি প্রিপারেশন করাবো, এইচএস এর প্রিপারেশন করাবো, ব্যাংকের প্রিপারেশন করাবো, আইপিপিএস এক্সামের প্রিপারেশন করাবো, ক্লার্ক, পিও, এডিআরই গ্রেড 3 and 4, এপিডিসিএল, সবগুলো এক্সামের ইংলিশ প্রিপারেশন করানো হবে। যারা যে পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা পেইড ক্লাসে জয়েন হতে এই নাম্বারে যোগাযোগ করো। সো আজকে আমরা স্টার্ট করব প্রিপোজিশন। প্রিপোজিশনগুলো কি? হোয়াট ইজ প্রিপোজিশন? A preposition is a preposition is one of the parts of speech. Preposition হচ্ছে একটি parts of speech that correlate, যেটা correlate করে between two different words or phrases. দুইটা words অথবা দুইটা words or phrase কে correlate করে এমন একটি preposition যেটাকে আমরা বলবো preposition. Usually about the time or place, যেটা mean করে time or place mean করে। Once again I am repeating, a preposition is one of the parts of speech. Preposition হচ্ছে এমন একটি parts of speech যেটি কোরিলেট করে বিটুইন দুইটি ওয়ার্ডস অর ফ্রেজকে, যেটি দুইটি ওয়ার্ডস অর ফ্রেজকে যে পার্টস অফ স্পিচ কোরিলেট করে সেটিকে আমরা বলবো প্রেপোজিশন। আর প্রেপোজিশন ইউজুয়ালি ইউজড অ্যাবাউট টাইম অর প্লেস। নিচে কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে: অ্যাবাউট, অ্যাব্রড, অ্যাবাভ, অ্যাক্রস, at, before, behind, during, of, under, until, up, upon, versus, via, round, verb, outside, onto, from, for, in, inside, into, but, beyond, between, beside, along, against, after, এগুলো হচ্ছে এক্সাম্পলস অফ প্রেপোজিশন। আচ্ছা, ওয়ান্স এগেইন আই এম রিপিটিং, আমি তোমাদের সাথে বলছি। ক্লাস স্টার্ট করার আগে বলেছিলাম যে যারা পেইড ক্লাসে জয়েন হতে চাও, এই নাম্বারে যোগাযোগ করে জয়েন হতে পারবে। সেখানে আমরা এইচএস এর প্রিপারেশন করব, এইচএস এর গ্রেড 3-4 এর, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, ব্যাংক, পিও, আইবিপিএস, পিও, ক্লার্কের প্রিপারেশন এখানে করানো হবে। অলরেডি ক্লাস চলছে, কন্টিনিউয়াস অলরেডি ক্লাস কন্টিনিউ ব্যাচ চলছে। তোমরা যে কোনো একটা ব্যাচে জয়েন হতে পারবে। জাস্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করো। সো আমরা নেক্সট দেখবো ইন মিনস। ইন প্রিপোজিশন কি বোঝায়? ইন প্রিপোজিশন বোঝায় ভিতরে। অন মানে বোঝায় ওপরে। ইন মানে ভিতরে বোঝাচ্ছে। অন মানে বক্সের উপরে বোঝাচ্ছে। আন্ডার মানে নিচে বোঝাচ্ছে। আর নেক্সট টু মানে পরে বোঝাচ্ছে। বিটুইন মানে দুইটি বক্সের মধ্যে বলটি বোঝাচ্ছে। ইন ফ্রন্ট অফ মানে বক্সের সামনে বোঝাচ্ছে। বিহাইন্ড মানে বক্সের পিছনে বোঝাচ্ছে। সো এই প্রিপোজিশনগুলো তুমি স্ক্রিনশট নিয়ে নিবে, সেখান থেকে দেখতে পারবে। ইজিলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো যারা না এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখবে, ফেসবুকে ফলো করে রাখবে। আচ্ছা, প্রথমে আমরা দেখব ইউজেস অফ এট। এটের ব্যবহৃত টু ইন্ডিকেট স্পেসিফিক টাইম। স্পেসিফিক বা টাইম বোঝাতে, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে এট বসে। তারপরে দেখব টু ইন্ডিকেট টাইম অর মুভমেন্ট। সময় অর মুভমেন্ট, কোনো সময় নির্দেশ করতে আমরা কি বসাবো? প্রেপোজিশন এট ইউজ করব। টু ইন্ডিকেট প্লেস, অবস্থান বোঝাতে বা পজিশন অবস্থানে, স্থান বা অবস্থান বোঝাতে এট ব্যবহৃত হবে। টু ইন্ডিকেট কন্ডিশন, কন্ডিশন বা অবস্থা বোঝাতে আমরা এট ব্যবহার করব। ওকে, নেক্সট দেখব টু নাইট মেনশন। টু মেনশন নাইট বিফোর দ্য ওয়ার্ড নাইট। রাত্রি উল্লেখ থাকলে নাইট শব্দটির পূর্বে আমরা এট ইউজ করব।
টু ইন্ডিকেট ডিরেকশন, দিক নির্দেশ করতে আমরা এট ইউজ করব। এক্সাম্পল দেওয়া আছে, এখানে অনেকটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে এসে গেট আপ 6 o'clock, এখানে সময় বোঝাতে এট বসেছে, প্লেস বোঝাতে এট বসেছে, স্ট্যান্ডস এট দ্য গেট পজিশন বোঝাছে, শি অলওয়েজ লেজার, এখানে এট বসে, অলওয়েজ এট লেজার, শি এন আইডল ম্যান ইজ অলওয়েজ এট লেজার। ওকে, সো আমরা এটে ব্যবহার কি দেখলাম, স্থান বোঝাতে এট বসে, নাইট শব্দের পূর্বে এট বসে, ডিরেকশন বোঝাতে এট বসে, তারপর আমরা দেখলাম স্পেসিফিক টাইম বোঝাতে এট বসে, মুভমেন্ট বোঝাতে এট বসে, টাইম বোঝাতে এট বসে, প্লেস বোঝাতে এট বসে, পজিশন বোঝাতে এট বসে, কন্ডিশন বোঝাতে এট বসে। নেক্সট আমরা দেখব আই ডোন্ট লাইক টু স্টে মাই ফ্রেন্ডস এট হাউস, রাত্রে উল্লেখ থাকলে নাইট শব্দটির পূর্বে এট বসে, এটা এই এক্সাম্পলের মধ্যে দেখানো হয়েছে। প্লিজ লুক এট দ্য পিকচার, এখানে কোনো কিছু নির্দিষ্ট কিছু বোঝাতে অ্যাড বসে, তো এখানে পিকচারের দিকে বলা হয়, তাকাতে বলা হয়েছে, তো এখানে অ্যাড ইউজ করা হয়েছে। ইউজেস অফ বাই, টু ইন্ডিকেট নিয়ার এট দ্য সাইড অফ, কাছে বা পাশে বোঝাতে, টু ইন্ডিকেট নিয়ার এট দ্য সাইড অফ মানে কাছে বা পাশে বোঝাতে বাই বসে, কাছে বা পাশে বোঝাতে বাই বসে। ওকে, নেক্সট ওয়ান, টু ইন্ডিকেট থ্রো, ক্রস অ্যালং, মধ্য দিয়ে, দিয়ে ইত্যাদি, মানে ত্র ত্র এই রোডটি এই দিকে গিয়েছে, সো এটাকে ত্র বোঝাবে। আমি এক্সাম্পল দিব তোমাদেরকে। টু ইন্ডিকেট অর্ডার, ফ্রম বোঝাতে কিন্তু অর্ডার, 1 2 3 4 অর্ডার বোঝাতে বাই বসে। নেক্সট ওয়ান, টু ইন্ডিকেট উইথ এ পিরিয়ড অফ টাইম বোঝাতে, সময়ের কাল বোঝাতে বাই বসে। টু ইন্ডিকেট ডিউরিং, ব্যাপী আর ডিউরিং বোঝাতে বাই বসে, মানে 6 ডিউরিং 6 PM টু 10 PM। টু ইন্ডিকেট ইন অ্যাকর্ডেন্স, সাপেক্ষে বোঝাতে বাই বসে। টু ইন্ডিকেট মিনস অর এজেন্সি, কোনো এজেন্সি বোঝাতে বা মিনস বোঝাতে বাই বসে। কোনো উপায় বা কিভাবে, আমি পেন দিয়ে লিখি, ঠিক আছে। এক্সাম্পল দেওয়া আছে, এখানে অনেকটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ to my friends standing by the tree, we went there by road, এখানে throw মিন করা হয়েছে, throw। ওকে, he came forward by step, তারপরে দেওয়া আছে he will come here by tomorrow, we go to Guwahati by night, দিয়া বুঝাতে। হ্যাঁ, নেক্সট এক্সাম্পল দেওয়া আছে, it is 10 o'clock by my watch। নেক্সট কি দেওয়া আছে, এখানে মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা বাই এয়ার, এখানে এয়ারটা হচ্ছে এজেন্ট। ওকে, এজেন্ট বুঝাতে। ওকে, দেখুন আমরা দেখবো ইউজেস অফ ফ্রম, যদি কারো অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে। ওকে, ইউজেস অফ ফ্রম, টু ইন্ডিকেট মুভমেন্ট বিগিনস, স্টার্টিং পয়েন্ট, তখন ফ্রম বোঝানো হবে। স্টার্টিং পয়েন্ট বোঝাতে কোথা থেকে শুরু হচ্ছে, মানে স্টার্টিং পয়েন্ট বোঝাতে ফ্রম বসে, স্টার্টিং পয়েন্ট। ওকে, টু ইন্ডিকেট সেপারেশন বা রিমুভেল, পৃথক হয়ে যাওয়া, সরে যাওয়া বোঝাতে ফ্রম বসে। টু শো হাউ ম্যাটার ইজ মেড, কিভাবে তৈরি হয়েছে বোঝাতে ফ্রম বসে। শোয়িং কজ অর রিজন, কারণ বোঝাতে ফ্রম বসে। এক্সাম্পল, হি কেম টু কলকাতা ফ্রম মুম্বাই বাই এয়ার, ফ্রম মুম্বাই, স্টার্টিং, কলকাতা এসেছে মুম্বাই থেকে, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কি, স্টার্টিং পয়েন্টটা এখানে মুম্বাই, সো এখানে ফ্রম ইউজ করা হয়েছে। ওকে, স্টার্টিং পয়েন্ট। নেক্সট ওয়ান, দ্য বুক ফেল ফ্রম দ্য রুফ, রুফ থেকে ছাড়া হয়েছে, স্টার্টিং পয়েন্ট, কোথা থেকে শুরু হচ্ছে, রুফ থেকে শুরু হচ্ছে বুঝাতে। সো দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো, পেপারটা ব্যাম্বো থেকে স্টার্ট হয়। শি সাফারিং ফ্রম কোল্ড থেকে তার সাফার আসছে, মানে সাফার করছে। ইউজেস অফ, টু এক্সপ্রেস এ পিরিয়ড অফ টাইম, সময়ের পরিমাণ বুঝাতে, পিরিয়ড অফ টাইম বুঝাতে ফ্রম বসার, পয়েন্ট অফ টাইম বুঝাতে, স্টার্টিং পয়েন্ট অফ টাইম বুঝাতে ফ্রম বসে, পিরিয়ড অফ টাইম বুঝাতে ফর বসে। টু শো রিজন, কারণ বুঝাতে ফর বসে। নেক্সট দেখবো, টু ইন্ডিকেট ডেস্টিনেশন বা গন্তব্য স্থান বুঝাতে ফর বসে। টু ইন্ডিকেট রিগার্ড টু মানে সম্পর্ক বুঝাতে ফর বসে।
টু ইন্ডিকেট ইন ফেভার অফ অর ডিফেন্স অফ, পক্ষে বোঝাতে ফর বসে। টু ইন্ডিকেট অন অ্যাকাউন্ট অফ, কোনো অন অ্যাকাউন্ট অফ ফেভার আমরা অ্যাপ্লিকেশন লিখি, এই ধরনের সিচুয়েশনে ফর বসে। টু ইন্ডিকেট ইন বিহাফ অফ মানে কারো তরফে বোঝাতে ফর বসে। টু ইন্ডিকেট ইন এক্সচেঞ্জ অফ বিনিময় বোঝাতে ফর বসে। এক্সাম্পল, he has been working for a month. The teacher punished the student for his misconduct. They will start for the fair 6:30 a.m. I am anxious for my result. This is made for benefit of mankind. He was not allowed to come for his late coming. She wrote a letter for the residents of his locality. She looked 1100 for a letter. তো স্টুডেন্টস, এই হলো আজকের ক্লাস। আজকে আমরা ফর পর্যন্ত ডিসকাশন করলাম। নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্রিপোজিশনে নিয়ে আসবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি দিয়ে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশনটি চলে যায়। আর যারা পেইড ক্লাসে জয়েন হতে চাও, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করলে জানতে পারবে ডিটেলস। এখানে আমরা এইচএসএলসি, এইচএস, এডিআরই, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, ব্যাংক, আইবিপিএস, পিও, ক্লার্ক সব এক্সামের প্রিপারেশন করাচ্ছি। ইংলিশের সব এক্সামের প্রিপারেশন করাচ্ছি। সো যারা এখনো পেইড বসে জয়েন হওনি, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। কমপ্লিট ইংলিশ প্রিপারেশন করবে, অনলি ওয়ান টাইম পেমেন্ট। ওকে, সো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।